আমাদের সংসারে না এখন অনেক সুখ, তাই না? কিন্তু এই সুখের মূল উৎস হলো কিন্তু গোপাল কাকা। হ্যাঁ, দেখো আজ 5 বছর হলো আমাদের বিয়ে হয়েছে। 4 বছরের মধ্যে প্রায় শেষের দিকে এসে কিন্তু আমাদের সংসার ভেঙেই গিয়েছিল। কত ডাক্তার, কত কবিরাজ, কিন্তু আল্লাহ দেখো এই গোপাল কাকা মতো একটা ভালো কবিরাজের সন্ধান আমাদেরকে মিলিয়ে দিল। অবশ্যই এখন শুধু আমাদের সুখ আর সুখ, কিন্তু আমাদের এই সংসারে এখন একটা বাচ্চার প্রয়োজন। কি বলো? তা অবশ্য ঠিক। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে কবিরাজ শ্রী গোপাল চন্দ্র ঘোষ একজন রোগীর চিকিৎসা করছে। আসলে রোগীটা প্রকৃতপক্ষে আমরা এক ধরনের বলে থাকি প্রতিবন্ধী, বাংলা ভাষায় যেটাকে বলি প্রতিবন্ধী। তো রোগীটার হাত যখন আমি প্রথম দেখছি, রোগীটার হাত ছিল এরকম বাঁকা। তো আপনারা দর্শক দেখতেই পাচ্ছেন রোগীটার হাত এখন পুরোপুরি প্রায় সোজা হয়ে গেছে। রোগীটার হাতের এখানে এরকম উঁচু ছিল। তো যেটা কবিরাজ আসলে ওনার তৈরি কিছু ওষুধ দিয়ে, তেল দিয়ে মালিশ করে ওখানে বাঁকাটা সোজা করে দিছে। এখনও অল্প একটু সমস্যা আছে, যেটার জন্য চিকিৎসা এখনও চলছে। তবে আশা করি খুব অল্প দিনের মধ্যে ওনার এটুকু সমস্যার সমাধান হয়ে যাবে। তো ওনারা কিন্তু অনেক ডাক্তার দেখাইছে এবং অনেক কবিরাজও দেখাইছে, কেউ কিন্তু ওনার রোগটা সারাতে পারে নাই। তো এখানে এসে 2-3 সপ্তাহ হচ্ছে, 2-3 সপ্তাহে এতখানি সুস্থ হয়েছে রোগী। এই যে দেখুন, ওনার হাত কিন্তু আর বাঁকা নেই। ওনার একটু সম্ভবত আঙ্গুলের সমস্যা আছে এখন। তো হাত যখন সোজা হয়েছে, আঙ্গুল তো অবশ্যই সোজা হবে। তো কবিরাজের কাছে আসলেই অসম্ভব কিছু না, কবিরাজের মধ্যে কিন্তু অনেক গুণ আছে। তো ওনারা আসছে কোথা থেকে আমরা একটু জেনে নিই। দাদা, আপনার নামটা কি? আকাশ। উনি আপনার কে হয়? স্ত্রী। শোন রে মা, তোর একমাত্র ছেলে তোকে ফেলে রেখে যেতে পারে, কিন্তু আমি তো একজন কবিরাজ। আমি তো আমার ধর্ম তো চিকিৎসাপাতি করা, লোকজনের ভালো করা। আমি তো মা ফেলে দিতে পারি না। এই তোর মতো কত রোগী ভালো করে দিলাম, তাই এখন দেখা যাক উপরওয়ালার ইচ্ছা তোকে ভালো করে দিব। এই যে ওষুধপাতি নিয়ে এসছি, ওষুধপাতি খাওয়াবো, তারপর তেল দিয়ে মালিশ করে দিব, তাহলে পরে উপরওয়ালার ইচ্ছা ভালো হয়। আশা করি তুমি একবারে ভালো হয়ে যাবে না। ওষুধপাতি দিচ্ছি, খাও। ঈশ্বরের কৃপা এখনই সুস্থ হয়ে যাবে, এখনই সুস্থ হয়ে যাবে। এই পায়ের তো সমস্যা মা, এই হাতেরও সমস্যা, দেখি হাতটা একটু আই গেলাম। আচ্ছা, তেল পরে দিই, আমি তো একটু ঝাড়া ফুল বেশি দিই। এরকম হাজার হাজার রুগী ভালো করে দিছি মা। 80 সালে সিংড়া ফেরিঘাটে ফেরদৌস নামে চেংড়া, ওর 4 হাত পা চলে গেছিল, তখন ওকে ভালো করে দিছি। ওর বউ 18 দিনে চাল নিয়ে বাপের বাড়ি চলে গেছে, যার ভালো হবে না। তখন আমি বাড়ির থেকে ধান দিছি, চাল দিছি, দিয়ে ওই চেংড়াকে ভালো করে থুইয়া ওই চেংড়া এখন সিংড়া পেট্রোল বানাতে জায়গা কিনেছে, কিনে তার 2টা বউ, এখন বাচ্চা কাচ্চা 5-6টা, এখনো ভালো আল্লাহ রাখিছে।
তো কোথাও হচ্ছে আরও হালদার করা একজনে ভালো করে থুছি, সেটা হলো 85 সালে, এখনও সে জীবিত আছে। সে গ্রাম হিসেবে আমার বোধই হয়। সাঁতালপাড়া 5-6টা ভালো করে থুছি। কালী নামে এক লোক, তার 4 হাত পা চলে গেছিলো, সেটাও ভালো করে থুছি। তারপর সে নিপেন এক নাম ছেলে, তার ডাইন হাত ডাইন পা জবান বন্ধ হয়ে গেছিলো কয়েকদিন আগে, সেটাও ভালো করে দিছি, এখন পুরোপুরি সুস্থ। এরকম হাজার হাজার এই গোপাল কবিরাজের প্রমাণ আছে, দেশ বিদেশ সব দেশেতেই আছে। বাংলাদেশের যে কোনো জায়গায় গেলে গোপালের 2-1টা রোগী আছে। তো এটা একটা খুব ব্যাপার না, এটা 1-8 মাসের মধ্যে ভালো হয়ে যাবে নি। তো এখন রেস্ট করো মা, আমি হচ্ছে কিছু ওষুধপাতি বানিয়ে নিয়েছি, তোর জন্য কিছু ওষুধপাতি বানিয়ে নিয়েছি, নিয়ে এসে খাওয়াই দিই, তাহলে পরে আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। ভগবান, এবার মনে হয় আমি সঠিক জায়গাতেই আসছি। আমার বিশ্বাস আমি এবার ভালো হবই হব। এই বাবা, এই গোপাল কবিরাজ বাবার কাছে আমি ভালো হবই হব, এটা আমার মনের বিশ্বাস, আমার আত্মবিশ্বাস। এবার আমি নিজের পায়ে হেঁটে আমার বাড়ি যাব, আমার ছেলেরা আমি দেখাবো, দেখ আমি হাঁটে আসছি। আমার ফেলে থুয়ে গেছিলি না, এবার দেখ আমি হাঁটে আসছি, নিজের পায়ে আমি হাঁটে আসছি। এই গোপাল কবিরাজের জন্য, শুধু এই কবিরাজের জন্যই আমি হাঁটে আসতে পারছি। আমি ওদের দেখাবো, এবার আমি দেখাবোই দেখাবো। আরে মা, 1 মাস তো হয়ে গেল, দেখি আবার একটু তেল মালিশ টালিশ করে দিয়ে দেখি হাতটা আর কি অবস্থা। না, এখন আমার হাত উঠাতে পারি, দেখি হাতটা তুলতে হবে। এখন পাও উঠাতে পারি। দেখি পাউডার দেখি আবার তেল দিয়ে ওষুধটা দিয়ে দিই। মনে সাহস একটু কম, ভয় হয় আর কি, একা একা পারবো তো, এই ভয়টা। হ্যাঁ, এখন তো ভালো হওয়ার কথা। দেখি না আমার উল্টো দেখি দাঁড়াও। এই তো ভালো আছে তো। আমি এখন ভালো মতো হাঁটতে পারছি বাবা, এই যে আমি ভালো মতো হাঁটতে পারছি। আমার হাত, আরে তোর মতো কত রোগী ভালো করে দিছি, আমার নাম সেই গোপাল কবিরাজ, দেশ বিদেশে এরকম 100 রোগী ভালো করে আছে। সেই ভেন্ডি বাজার, জামালগঞ্জে ভেন্ডি বাজার 4 হাত পা গেছিল, তাকেও একদিনেই ভালো করে দিয়েছি। আজও সে জীবিত আছে, তার নাম হলো ওয়াহাব। বাবা আপনাকে কি বলে আমি ধন্যবাদ দিব আমি বুঝতে পারছি না। আমি নিজেই কি বলবো, আমি নিজেই ভাবিনি যে আমি ভালো হয়ে যাবো। আমার হাতগুলো এত সুন্দর চলবে, পা আমি হাঁটতে পারবো, পা নাড়াতে পারবো। আমার তো মন থেকে এই স্বপ্ন চলেই গেছিল। আর কোনো সমস্যা আছে কি? আর কোনো সমস্যা আছে? না বাবা, আর যদি সমস্যা না থাকে তাহলে তোকে বাড়ি দিয়ে রেখে আসবো। আমি বাড়ি যাব বাবা? হ্যাঁ, আর যদি সমস্যা না থাকে তাহলে বাড়ি নিয়ে যা রেখে আসবো। না, আমি তো এখন হাঁটতে পারছি। তাহলে এখন বাড়িতে নিয়ে যা শেষ করে বাবা। আমি কি বলে আপনাকে ধন্যবাদ দিব আমি বুঝতে পারছি না। আমার ছেলে আমাকে রাস্তায় ফেলে গেছিল বাবা, আপনি আমাকে হাঁটা অবধি রাখলেন, আমাকে হাঁটানো শেখালেন। এতদিন পর আমি এখন হাঁটতে পারছি। আমার এই হাত দিয়ে আমি কিছু করতে পারতাম না, সেই হাত আমি এখন নড়াতে পারছি। আমার যে কত ভালো লাগছে, আমার কাছে খুবই ভালো লাগছে। লাগবি তো, এরকম তো শত রোগী ভালো করে দিছি, এরকম ভালো তো হবে। কিন্তু মানুষ বিশ্বাস করে না, যে অনেক মানুষ বিশ্বাস করে না, খালি ডাক্তারি বুঝে। তো ডাক্তারি তো মতে তো প্যারালাইসিস রোগী ভালো হয় না, তার প্রমাণ তো এখন পাইলেন। হ্যাঁ, আমি তো নিজেই প্রমাণ, আমি তো স্বয়ং নিজেই প্রমাণ। আমি তাহলে বাবা বাড়িতে যাই। হ্যাঁ, এখন ভালো হয়ে গেছে, তাহলে এখন বাড়িতে নিয়ে যা রেখে আসি। আমার ছেলের সাথে দেখা করবো, অনেকদিন আমার ছেলেকে দেখি না। তুমি কোথা থেকে আসলে মা? নিজের পায়ে হেঁটে আসলাম। সেটাই তো দেখতে পারতেছি, কিন্তু কিভাবে সম্ভব এটা মা? তুই তো রেখে আসছিলি, তুই তো আমাকে ফেলে আসছিলি, তুই তো চাচ্ছিলি আমি যেন ওইখানে মরে যাই। অথচ দেখ আমার ভাগ্য, দেখ আমি নিজের পায়ে হেঁটে বাসা পর্যন্ত আসছি। সেটাই তো দেখতেছি মা, কিন্তু এটা কি করে সম্ভব মা? কাঠ নিয়ে আসছি,
আমি কার্ড সাথে করে নিয়ে আসছি, কার্ডে- যে আমাকে ভালো করছে তার আমি কার্ড নিয়ে আসছি। কবিরাজ শ্রী গোপাল চন্দ্র ঘোষ। এখনো কবিরাজ আছে দেশে যারা আমাদের মতন রুগীকে ভালো করতে পারে। তুই যদি একটু ভালো করে খোঁজ নিতি তাহলে ঠিকই খোঁজ পেতি, তুই তো খোঁজ নিসনি। তুই তো চাচ্ছিলি বালাই শার্ট মরে যাক, তাই না? না মা, না না না। তুই ভাবতো আমি তো একটা মা, তুই তো সন্তান, তুই যদি এরকম অসুস্থ হতি, তোর যদি এরকম অবস্থা হতো, আমি কি তোকে ফেলে দিয়ে চলে যেতে পারতাম? আমি কি রাস্তায় তোকে ফেলে আসতে পারতাম? পারতাম না, আমার পক্ষে সম্ভব ছিল মা না। তুমি এমন করে বলো না আমাকে। কারণ আমি তো মা, মারা কিছু করতে পারে না রে সন্তানদের মুখের দিকে তাকিয়ে। আর তুই আমার সন্তান হয়ে আমি এরকম কুলাঙ্গার সন্তান জন্ম দিলাম যে তুই আমার সন্তান হয়ে আমাকে রাস্তায় ফেলে আসলি ওই অসহায় অবস্থাতে। প্লাস এই রুগীর পাটা চলে গেছিল, এখন এক ঘন্টার মধ্যে ভালো করে দিছি। আর এই যে জন্ডিস, এই রুগীর 3-4 জনের সাইন করে নিয়েছিল, এই রুগীটা এখন ওদি ভালো হয়ে গেছে। কি অবস্থা? না মিথ্যে কথা বললাম না, সত্যি ভালো। এখন কি অবস্থা? না আগের চেয়ে অনেক আলহামদুলিল্লাহ খুব ভালো সুবিধা পাচ্ছি। সুবিধা? আচ্ছা, তাপ আছে আর জ্বর টর আছে? হ্যাঁ হালকা ওরকম ভাবে জ্বর। ডাক্তারে কি করছিল? জন্ডিস, কিডনির সমস্যা হ্যাঁ, এগুলো। হ্যাঁ, বুঝলাম। কিন্তু এই রুগীটার সাথে উপরা মাদার দিনের দৃষ্টিও আছে। আর এই রুগীটা এই যে লিভার জন্ডিসে বাংলাদেশের মনে করেন যে 90% লোক মারা যায়। আর এই রুগী দেখেন 7 দিন, আজ কয়দিন হলে আসি আসো? 6 দিন। আজ 6 দিনে ওদি ভালো আছে। আজ 7 দিন হচ্ছে, 7 দিনে ওদি ভালো হয়ে গেছে। তাহলে তোমাদের বাড়িটা কোথায়? বিএস। বিএস। তাহলে বিএস থেকে এটি এসে আর 7 দিনে হলে আসো, তাহলে এখন তো সুবিধা আছে। অনেকটা সুবিধা। তাহলে তোমার নাম ঠিকানাগুলো কও, যা সত্যি করছি কি মিথ্যা করছি এটা সব কর। আপনি যেদিন আসেন সেদিনকে কিরকম আছিল? আমি যেদিন আসি অনেকটা, মানে কি কি সমস্যা আছিল? আমি যখন আসি অনেকটা আমার অসুবিধা, আমি অসুস্থ। আমি তো লিয়েছে গাড়ির থেকে নামা 2 জন ধরে, আমি অজ্ঞান। আমি আমার খেয়ালই আসলো না দুনিয়া। এই জায়গা থেকে আমাকে তেল মালিশ করে আমার 2 পা বল নাই। চিকিৎসা 2 পা শক্তি আসলো না। আর এই জায়গার তেল মালিশ করে আমি অনেকটা হাঁটে এই জায়গাতে আমি বাসা যেতে পারছি। মানে মোটামুটি একদিনে ভালো ইয়ে পাচ্ছেন, রেজাল্ট পাচ্ছেন। আর আচ্ছা, এই যে আপনি আর এটা তো আপনার সওয়াল, তাহলে আপনার সওয়ালে তো আপনি লিয়েছেন কি অবস্থা? তখন তো আপনারা কান্দাকাটি করে লিয়েছেন, তাহলে এখন কি আপনার সওয়াল ভালো না খারাপ? ভালো। তাহলে আরাম পাচ্ছেন তো? না মিথ্যা কথা করছি? না না সব- না সত্যি যেটা সত্যি সেটাই আপনারা করবেন। না কথা হচ্ছে মিথ্যার কোনো প্রয়োজন নেই। না ভালো। কি কারণে? এই যে ডাক্তার বলে দিছে রাজশাহী আপনার রুগীর লিভার জন্ডিস কিডনির সমস্যা, এই লিভার জন্ডিস কিডনিতে বাংলাদেশের হাসপাতালে হাজার হাজার লোক মারা যাচ্ছে। এটা আমার মুখের কথা না, এটা আপনি শয়ে ডাক্তারের কাছ থেকে শুনে দেখতে পারেন। আর আমি তো আপনার ছাওয়ালে গাছামি চিকিৎসা দিচ্ছি, তাই দিন কি? তাহলে এখন তো আপনার ছাওয়াল আল্লাহ দিলে 12 আনা সুবিধা হবে। নাম ঠিকানা এগুলো নিয়ে কোথায় বাড়ি? ইয়েতে হ্যান্ডটা সিংড়া থানা বিয়াস বাড়ি, আমার নাম অমুক। আচ্ছা, আমি এখন সুস্থ। আপনার এই আটকে দেয় ছেলে যে কবিরাজের, আপনার ছেলে যে কবিরাজের কাছে নিয়ে আসলেন, তা আমি শুনলাম রাজশাহী নিয়ে যাওয়ার জন্য গাড়ি রিজার্ভ করে নিয়েছিলেন। তা এখন কবিরাজের কাছে চিকিৎসা করে কি বুঝছেন? কবিরাজের কাছে চিকিৎসা করে আমি এখন ভালো বুঝছি, ভালো আমার ছেলে। আপনার ছেলে যখন এই জায়গা আসছিল তখন নাকি হাঁটতে পারছিল না, তো এখন হাঁটতে চলাফেরা পারছে। করিচ্ছে। এখন চলাফেরা করিচ্ছে আমার বেটা, ভালো এখন। আপনার নাম কি? মোহাম্মদ শাহাদত হোসেন। আপনার ঠিকানা? ঠিকানা সিংড়া থানা বিএস ডায়ার। তাহলে আপনি এখন কবিরাজের কাছে চিকিৎসা নিয়ে মোটামুটি সুস্থ? হ্যাঁ সুস্থ আমি, আল্লাহর মতো অনেকটা আমি সুস্থ হয়েছি। আগে আমি হাঁটতে পারিনি, আমি খুবই অসুস্থ ছিলাম। আমাকে 2 জন 3 জন ধরে এলে সেই জায়গায় আমাকে চিকিৎসা দেওয়ার পর আমি অনেকটা এখন সুবিধা পাইছি। তারপর যে এই দেখেন এই যে লিভার জন্ডিস, যে চোখ মুখ যে এর একবারে হলুদ বর্ণ ছিল, নিচে থাকো। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন এখন 12 আনা 18 দিলে সুবিধা হয়েছে।
আচ্ছা, এই রোগীটা যখন আপনার কাছে আসে তখন কি অবস্থা ছিল? এই রুগীটা যখন আমার কাছে আসে তখন এই রাস্তার থেকে তিনজনের মাইকের থেকে সাইন করে নিয়ে এসে আমাকে দিছে। আমি 10 মিনিট এই রুগীর হচ্ছে ওষুধপাতি লাগানোর পর একটু ঝাড়াফুঁক দিছি, দেওয়ার পর এই রুগীকে একবারে হাঁটায় দিছি। আর এই রুগীর অত্যাধিক লিভার জন্ডিস, এই লিভার জন্ডিসের কারণে তো বাংলাদেশের 90% লোক মারা যায়। তো যাই হোক, এরা বললো যে রুগী সারবি। আমি হ্যাঁ, আল্লাহ দিলে 100 মধ্যে 100 গ্যারান্টি আছে। তো এই যে ওষুধপাতি দিছি, এই রুগীটা 7 দিন রাখেছি, এখন এই যে অদ্যাবধি ভালো হয়ে গেছে। এটা আমার মুখের কথা না, এটা আপনারা রুগী দেখেন আর রুগীর মুখে শোনেন সত্যি করছি কি মিথ্যে। আচ্ছা, আমরা ওনাদের মুখে শুনছি ওনারা আপনার কাছ থেকে চিকিৎসালে এখন অনেকটাই ব্যতিক্রমী, মানে সুবিধা পাচ্ছে, রোগী মোটামুটি সুস্থ হয়ে গেছে। তো আপনি আর কি কি ধরনের রোগের চিকিৎসা করেন? আমি শ্বাসকষ্ট, প্যারালাইসিস, এই যে লিভার জন্ডিস, ব্লাড ক্যান্সার, মেহ, ধ্বজভঙ্গ, সেক্সের, পেশাবের জ্বালা পোড়া, কিডনির সমস্যা, যাদের কিডনি ইনফেকশন হচ্ছে, বাতিল হচ্ছে, সেগুলোও গাছগাছড়ার দ্বারা ভালো হয়। তা পেটের ব্যথা, মাজার ব্যথা, হেঁটুর ব্যথা, একসিরিয়া বুটি, জিন ভূত, তাপ আছে, মা বোনদের জোড়ারু, টিউমার, স্তনের টিউমার, মাসিক হচ্ছে না, বাচ্চা কাচ্চা হচ্ছে না, এগুলা বিভিন্ন ধরনের চিকিৎসা আমি গাছগাছড়ার দ্বারা গ্যারান্টি সহ করে থাকি। খালি এটা মিথ্যা কথা না, তার প্রমাণ এখানে আপনারা নেন যে সত্যি করছি কি মিথ্যা করছি। এরকম অনেক প্রমাণ আছে, কিন্তু আমার ভিডিও মোবাইল নাই, তাই এসব করতে পারি না। আচ্ছা, আপনার নাম আর আপনার ঠিকানাটা যদি বলে দিতেন তাহলে ভিডিওর মাধ্যমে অনেক উপকার পেত। আমার নাম কবিরাজ গোপাল চন্দ্র ঘোষ, বাড়ি বড়চগ্রাম, থানা সিংড়া, জেলা নাটোর। মোবাইল নাম্বার 01740553705। উনি আমাকে একটা ওষুধের অর্ডার দিছিল, এটা গোটা গ্রাম খুঁজলাম, কেউ চেনে না। এখানে তো সাইফুল নামের কেউ নাই আমার জানা মতে। তাহলে আমাকে যে অর্ডার দিল, ঠিকানা দিল যে অমরপুর বাড়ি, তা আমি ওই ঠিকানা অনুযায়ী আসলাম, এসে সব জিজ্ঞেস করলাম, কাকু পেলাম না। তো ওটাই আমি বলছি যে আপনি সবাইকে জিজ্ঞেস করেছেন, তো সবাই তো বলেছে জানি না। আমিও তো বলছি সাইফুল নামের অমরপুরে তো কেউ নাই। তাহলে লোকটা হয়তো সিটা। আচ্ছা, যাই হোক, দেখা সাক্ষাৎ যদি নাই পাই, আচ্ছা, তাহলে আমার হয়রান করে নিল, তাহলে আমি এখন ঘুরে যাই। আচ্ছা, আপনার বাসা কোথায়? আমার বাসা অনেক দূর, নাটোর জেলা, সিংড়া থানা, 10 নম্বর চৌগ্রাম ইউনিয়ন পরিষদের দক্ষিণে ঘোষপাড়া। আমার নাম গোপাল কবিরাজ। ও আচ্ছা আচ্ছা, আপনি সেই গোপাল কবিরাজ? হ্যাঁ। না, আসলে ইউটিউবে মাঝে মধ্যে একটু একটু দেখি, তো অতটাও খেয়াল করিনি, কিন্তু আজকে আপনার সাথে তাহলে প্রথম দেখা। হ্যাঁ, অনেক যারা কে ভালো করছি তারা অনেকেই আর কি ভিডিও করে ইউটিউব চ্যানেলে দিছে। ও আচ্ছা, এই জন্য আমাকে দেখতে পাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো বিষয় হচ্ছে আপনাকে পেয়ে আমার খুব ভালো হলো, আপনার সাথে আমার খুব দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ, খুলে বল। বিদেশে 1 মাস হলো এসছে, তো আমার হাজবেন্ডের হচ্ছে একটু শারীরিক প্রবলেম, ঠিক আছে, মানে ওনার একটু সমস্যা আছে, তো একটু যদি আপনি দেখেন খুব ভালো হয়। হ্যাঁ, বিদেশ যারা থাকে তাদের হরমোন শর্ট হয়, সেক্স পাওয়ার থাকে না, এদের স্বপ্ন দোষ হয়, এর হস্তমৈথুন করে, যৌবন শক্তিটা ফিরে আসবে, তার আগে তো এদের আসবে না। এদের এই কারণে ওষুধপাতি বা পাওয়ারফুল করে দেওয়া হয়, ভালো দামি দামি গাছ দিয়ে ওষুধপাতি তৈরি করে দেওয়া হয়, কিন্তু 3 মাস খাওয়া লাগে। 3 মাস খাইলে পরে আবার সাবেক যৌবন ফিরে আসবে। ও আচ্ছা আচ্ছা। এখন এটার জন্য খরচপাতি কি লাগে আমাকে একটু বলেন। বিদেশে যারা থাকে তাদের ওষুধ মাসে 5,000-6,000 টাকা লাগে। 3 মাসের ওষুধ 15,000-16,000 টাকা লাগে। আচ্ছা, তাহলে আপনি চাচা টাকা নিয়ে কোনো টেনশন করেন না, আপনি আমার হাজবেন্ডকে ওষুধ দিলে আমার খুব ভালো হয়। হ্যাঁ, অবশ্যই ওষুধ দেব, ওষুধ অবশ্যই দেব। এখন কয় মাসের ওষুধ নেবে? একবার বিদেশ যারা থাকে তারা 3 মাসে, আর দেশে থাকলে মাসে মাসে খাবে। আচ্ছা আচ্ছা। না, ও বিদেশে না, এখন দেশে আছে। তাহলে 1 মাসের ওষুধ 5,000 টাকা হলেই হবে। আপনি তো আমার বাসা চিনলেন, জানলেন, আসলেন, নিজের মেয়ের মতো আপনি আমাকে একটু হেল্প করেন তাহলেই হবে। হ্যাঁ, ওষুধপাতি তো আমি আনিছিলাম, যদি তাহলে আমি দিয়ে দিচ্ছি। ও আচ্ছা, ওনার জন্য এই ওষুধটা আনছিলেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এই ওষুধটা আমার দরকার, আপনি আমাকে দিয়ে যান, তাহলে আমার হাজবেন্ডের খুব উপকার হয়, আমার সংসারটাও বেঁচে যায়। আচ্ছা, ঠিক আছে। আর এই ওষুধগুলোর, এই যে ওষুধগুলো খাওয়ার নিয়ম আছে, এই ওষুধগুলো হচ্ছে সকালে 25 গ্রাম, বিকালে 25 গ্রাম।
আচ্ছা দিনে 2 বার করে এটা 50 গ্রাম ওষুধ খাবে। আচ্ছা খায়া 10-15 মিনিট কোনো পানি টানি খাবে না। আচ্ছা আর আরেকটা যে বড়ি ওষুধ আছে আচ্ছা এই বড়িটা খাবি সকালে একটা রাতে একটা। আর 600 গ্রাম একটা হালুয়া আছে, এটা বিজ্জু পাতলা, সময় কম। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে 20 গ্রাম করে দিনে 2 বার খাবে। ভালো হবে তো না? হ্যাঁ 100-র মধ্যে 100 গ্রাম ঠিক। আর ভালো না হলে 3 সপ্তাহ পর খাওয়া পর কি হয় না হয় আমাকে একটু ফোন করে জানাবে। আচ্ছা 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 আমার ফোন নাম্বারটা আমার সব ওর ভিতরে আছে, কার্ড দেওয়া আছে। আচ্ছা 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 ঠিক আছে। আপনি তো তাও আমার বাসা চিনেন, আপনি ওমরপুর আসলে আমার বাসায় অবশ্যই অবশ্যই আসবো, অবশ্যই আসবো। ঠিক আছে চাচা। 3 সপ্তাহ পর আমাকে জানাবে। ঠিক আছে চাচা। আচ্ছা খুলে দিই, দেখে শুনে যান চাচা। আচ্ছা আসসালামু আলাইকুম। ভালোই হলো, ওষুধটা দিয়ে গেল, তার সাথেও দেখা হলো। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হে আল্লাহ, আমার স্বামীকে তুমি হেদায়েত দান করো। আমার তো একজন ঠিকানা দিছে, তো গ্রামটা তো অনেক বড়, আজ আবার রোদও বেশি। আমার ঠিকানাটা সব ঠিক আছে, কিন্তু বাপের নামটা দেয়নি। তো এখন আমার খুঁজে বাই করতে খুব সমস্যা। তুমি এটি বসে থেকে কি আবল তাবল ফসল বাগিচ্ছ? দূর বাবা, তুমি কোথায় গেলে? আমি বন্ধ করবো না, করবো না, তা করবো না, বন্ধু বিশ্বাসঘাতকা করলো, তো তুমি সে কি ফসল বাড়িচ্ছ? একটু খুললে বলো না কি আছে। কর না বাবা চাচা, আমি খুব টেনশনে পড়ে গেছি আমার ঝামেলার লেগে। কি এত বড় ঝামেলা? বললে কথা কোয়া যাবে না চাচা, সব কথা কোয়া যাবে না। তোমার কি এত বড় সমস্যা আছে তুমি আমাকে বলো, যদি সমাধান করে দিতে পারি। আমি আজ 48 বছর এলে এই পথে চিকিৎসা করি, আর আমি এমন কোনো রোগ নাই যে তার কোনো সমাধান করি। আচ্ছা কাকা, কালে আসছেন জঙ্গলে বসেন, আমি কথা কই, আপনি সমাধান করতে পারেন তাহলে ভালো। দেখি আমি এক লোক পাশে। আচ্ছা দেখি তোমার কি কি সমস্যা আছে, এই কথা তো দেখি। কাকা, আপনি সমাধান করে দিতে পারবেন? অবশ্যই পারবো। আমার নাম কবিরাজ গোপাল চন্দ্র ঘোষ, বাড়ি বড়সগুড়া। আমি আজ 48 বছর হলে কবিরাজি চিকিৎসা করি। এমন কোনো রোগ নাই যে সেই রোগের চিকিৎসা আমি করি না, তা গ্যারান্টিক সহ করি। বাবু সব করবে যদি বলে, করবে ওষুধ খাবি ভালো হলো নি, তাহলে আমার বউ কি বন্ধু লেগে গেল নি? তুমি খাসাও সিটিআর কবিরাজের, যারা সেক্সের ট্যাবলেট বড়ি মিস দিয়ে বেসে, যে কয়দিন খাসো এই কয়দিন কাজ আছে, খাওয়া বাদ দিছ আর কাজও বাদ হয়ে গেছে। তো সেক্সের ট্যাবলেট বড়ি খেলে হরমোন শর্ট হয়, লিঙ্গ ছুটু হয়ে যায়, তাহলে তোমার বউ বন্ধু লিয়ে যাবি না, আরেকজন লিয়ে যাবি না, লিয়ে যাবি কেটা? তুমি আরও 10টা বিয়ে করলেও তোমার বউ থাকবে না। তার কারণ যদি ভালো করে চিকিৎসা না হও, ভালো না হলে 100টা বিয়ে করলে বউ থাকবে না। এই গোপালের ওষুধ খেলে গ্যারান্টিক আছে, কিন্তু 3 মাস ওষুধ খাওয়ালে কম করে, তোমার যা বেদি 3 মাস খাওয়ালেবি। আর যারা সুস্থ শরীরে এরা 1 মাস খালি যথেষ্ট। আর যারা একটু শরীরে খুব ঘাটতি আছে তারা 2 মাস খাওয়ালেবি। যে তুমি যে সেক্সের ট্যাবলেট বড়ি খায় শেষ হয়ে গেছ, তোমার 2 থেকে 3 মাস ওষুধ খাওয়ালেবি। খাওয়ার পর যদি ভালো না হয়, তোমাকে আরও 2 মাসের 3 মাসের ওষুধ লাগলে এই গোপাল ফিরে দিবে। কাকা কালে ঠিক আছে, আপনার কোথায় থাকলো, তাহলে আপনি আমাকে ওষুধ দেন। কয় টাকা নেবেন কাকা? অবশ্যই ওষুধ দেব, অবশ্যই ওষুধ দেব, কিন্তু আমার ওষুধগুলো ঠিক মতো খাইতে হবে। আমার ওষুধগুলো ঠিক মতো খাইতে হবে। এই হালুয়াটা, হ্যালো ধরো, এই হালুয়াটা 1.5 কেজি আছে, 25 গ্রাম করে দিনে 2 বার খাবে। আর এটা হলো 600 গ্রাম আছে, এটা 15 গ্রাম করে 2 বার খাবে। আর কাজ হলো বিজ্জু পাতলা, সময় কম, এটা ইয়ে করবে। আর এই যে পাউডার আছে, এই পাউডার হলো ধাতু পাতলা, সময় কম দেয়, তারপরে পেশাবের ঝুরা আছে। এই পাউডারটা 1 চামচ করে দুধ দিয়ে দিনে 2 বার খাবে। আমার ওষুধের দাম 4000 টাকা, তুমি 3500 টাকা দাও। আচ্ছা কাকা, আমি 3500 টাকা দিলাম, আমি এখানে থই ঠিক আছে কাকা। টাকা নিলে ভালো হবে না তো কাকা? ভালো না হলে আমার এই যে ভালো যদি না হয়, এই যে আমার ফোন নাম্বার থাকলো, মোবাইল নাম্বার থাকলো, কার্ড থাকলো, সব ঠিকানাটা আছে, আমার কাছে ফোন করবে, করে কবে যে আপনার ওষুধ খাচ্ছি ভালো হয়নি, কিন্তু আমার ওষুধ কম করে 6 সপ্তাহ তোমার খাওয়া লাগবে। 6 সপ্তাহের এরপর হবে না, 6 সপ্তাহ খাওয়া লাগবে। তোমাকে তো কষি, তুমি এই যে সেক্সের ট্যাবলেট বড়ি খায় শেষ হচ্ছাও, তোমার 2 থেকে 3 মাস ওষুধ খাওয়া লাগবে। খাওয়ার পর যদি ভালো না হয়, যত লাগে আমি গোপাল ফিরিয়ে দেবো।
আচ্ছা কাকা বসে ভালো হলে তো কাকা সবাই তো সব কথা বলে মেলা খাইলে আমি ভালো হয়নি তোমার কাকা তোমার ওষুধ খাই ভালো যদি হয় আমার তাহলে আমি আবার আসবো কাকা। অবশ্যই খাওয়া লাগবে যে তোমাকে যে ডেট দিয়েছি সেই ডেট অনুযায়ী 3 মাস খাওয়া লাগবে তোমাকে। এই যে তোমাকে যে ঠিকানা দিয়েছি এটা কি সিটারি ঠিকানা? এই কার্ড কি সিটারি ঠিকানা? আমার ট্রেড লাইসেন্সও আছে, না থাকা নাই। এই ভুয়া ব্যবসায়িক আমি না। আর বাপ দাদার আমল থেকে ব্যবসা করছি আজ 48 বছর, 62 বছর বয়স হলে আজ 48 বছর এলে চিকিৎসা করি। তুমি আমার ওষুধে যদি ভালো না হয় তাহলে জানিয়ে রাখবে 2-1000 কবিরাজের ওষুধ খাওয়া হবে না। আর তোমাকে 100-র মধ্যে 100 গ্যারান্টি দিয়ে ভালো করেই দিব। আচ্ছা কাকা আমি টাকা 3000 দেবো না কাকা, আমি ওষুধ দেবো। এই পরিবেশ তো ওষুধ মেলা দিল, অন্য অন্য পরিবেশ 1 পর 1.5 পর করে ওষুধ দেয়, মেলা ওষুধ দিচ্ছে। এই পরিবেশ ওষুধ দিচ্ছে মেলা, দেখি খাওয়া যদি ভালো টালা যদি হয় তাহলে এই পরিবেশের কাছে আমি আবার আসি। এই দাদা এগুলো নিয়ে কোথায় আসছিস? এই কে বুঝছি কে? এগুলো কি? এই চুপ কর, 2 সপ্তাহ পর বুঝবো। 2 সপ্তাহ পর কে? তো 2 বছরও কিছু হবি না, এগুলো ভর। আমার শেষ না রে সানিয়া, আমি কি জিনিস গোপাল কাকার হালুয়া খাওয়ালেই তারপর 2 সপ্তাহ পর তুই বুঝবো। এখন গ্রা করেছে কর, 2 সপ্তাহ পর আমি বুঝবো। এই সানিয়া, এই সানিয়া, এই কেন আসলে? এই সানিয়া, গায়ে হাত দিচ্ছ কে? এই গায়ে হাত দিচ্ছ কে? চুপচাপ করে ঘুরে এসো। কথা আছে, ওষুধ তো দেখা লাগবে না। ওষুধ দেখা লাগবে না মানে? এই দেখো ওষুধ খেলাম, গোপাল কাকার ওষুধ দেখা লাগবে না। 1 মাস হয়ে গেল খাই যায়। কি দেখবা? হাতটাও গায়ে থাকো, হাতটাও দাও এসব খেয়াল দেখবো না। কি দেখবো আমি? 2 সপ্তাহ হয়ে গেছে তো, কর্ম করতে জানো না? ওই তোমার ফিউজও ঠিক হবে না, ওই কথা বলে বাদ দাও, যাও হটাও কিনতে যাও। ফিস দেখার জন্য তো ওষুধ খেলাম, দেখি ফিস হবে। তো ফিউজ যদি ঠিক না হয় তো ফিউজ কিন্তু পুরো বাড়ি কেটে দিব। আচ্ছা তার দিও, সমস্যা নেই। নেগেটিভ পজিটিভ একসাথে করে দিব, বলে দিলাম। তার দিও, দেখি গোপাল কাকার ওষুধ আমার না হবে। গোপাল কাকা ভালো ওষুধ হবে, জানে জান পুরুষ হবে। দাও কালবাস ট্রাই করে দিলে নাকি? দাও লেও লেও কি লিব আমি? কাছে আসো, গোপাল কাকার ওষুধ দেখি। আরে সানিয়া, তুমি কি বুঝলে? আমি তো বুঝছি অনেক ভালো, অনেক উপকার হচ্ছে। তুমি তো আমাকে সেলা চলে যাবে না? চলে যাব কেন? যেটা করেছি সেটা ভুল করেছি, আমার জানা মতে আর হবে না। কারণ যেটা সমস্যা ছিল তোমার সেটা আমাদের গোপাল কাকা সমাধান করে দিয়েছে, এখন আমাদের সংসারটা বাঁচাই দিয়েছে। তাহলে আমার মনে হয় যে আমাদের সংসারটা টিকে গেছে, ভালো হবে। ঠিক আছে না? তাহলে গোপাল কাকা একটু দাওয়াত দিলে এসে একটা দিন খেলে নিয়ে আসো, কারণ তার ওষুধে তো অনেক ভালো কাজ করছে এবং আমি চাইবো আরো ভালো হবে। যেহেতু তুমি খেয়েছো, আমি এখন প্রমাণ পাচ্ছি, তাহলে একটা কাজ করা যায়। আমাদের এখানে যারা এরকম সমস্যা ভুগছে তাহলে তাদেরকে আমরা গিয়ে বলি। অবশ্যই সবাইকে বলা উচিত যে কারণ- আমাদের এখানে ছিল, আমরা খাওয়া দিয়ে গোপাল কাকার ওষুধ খাওয়া দিয়ে আমরা এখন ভালো হয়ে গেছি। আমরা সবাই গোপাল কাকার ওষুধ খাই। কারণ যেহেতু আমাদের উপকার হয়েছে তাহলে নিশ্চয়ই আরো 5টা মানুষের উপকার হবে, তাই না?
কারণ আমাদের সংসার তো ভেঙে যাওয়া অবস্থা। আমাদের সংসার এখন গোপাল কাকার জন্য জোড়াও লেগেছে। যেটা করেছি আমি ভুল করেছি, নেক্সট টাইম আর হবে না। এখন আমাদের হচ্ছে দায়িত্ব তাকে আমাদের সুন্দর করে ভালোভাবে বাসায় নিয়ে এসে দাওয়াত করে খাওয়ানো। আর সবাইকে সেটা বলবো, যাদের অসুখ বিসুখ আছে তাদেরকে বলবো যে গোপাল চাচার এখানে ওষুধ খেয়ে যেন তারা দেখে, একবার ট্রাই করে, তাই না? চলো শুয়ে পড়ো। নমস্কার, আমি রতন কুমার, RK এন্টারটেনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও অডেল ভালোবাসা। তো প্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যে নাটকটি উপভোগ করলেন সেটি আসলে আমাদের প্রযোজিত একটি শর্ট ফিল্ম। তো আমরা প্রতিনিয়তই নতুন নতুন শর্ট ফিল্ম, নাটক এবং বিনোদনের ভরপুর ভিডিও আপনাদের উপহার দিয়ে যাচ্ছি। আপনারাও পাশে আছেন, এজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো আজকের নাটকে যারা ছিলেন, আমাদের ডিরেক্টর সেলিম ভাই, অভিনেতা মুসা ভাই এবং সালাম ভাই, এবং নায়িকা রীতি দিদি, কবিরাজ শ্রী গোপালচন্দ্র ঘোষ এবং আমাদের শ্রদ্ধেয় গুরু নান্নু স্যার। তো সকলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। তো দর্শক, আসলে আপনারা যে নাটকটি দেখলেন, নাটকে কবিরাজ চরিত্রে যাকে আপনারা দেখলেন তিনি প্রকৃতপক্ষে আসলে অভিনেতা না, তিনি প্রকৃতপক্ষে সত্যিকারে একজন কবিরাজ এবং খুব সুনামধন্য কবিরাজ। দেশের বিভিন্ন জায়গায় ওনার সুখ্যাতি আছে। তো উনি আসলে ভালো একজন চিকিৎসক। দর্শক, চলুন আমরা তার মুখে শুনে নিই তিনি কি কি রোগের চিকিৎসা করে। চলুন আমরা তার কাছ থেকে জেনে নিই তিনি আসলে কি কি রোগের চিকিৎসা দিয়ে থাকেন। তো আপনি কি কি রোগের চিকিৎসা দিয়ে থাকেন দর্শকদের একটু বলবেন। নমস্কার, আমি কবিরাজ শ্রী গোপালচন্দ্র ঘোষ। আমার বাড়ি চৌগ্রাম, থানা সিংড়া, জেলা নাটোর। মোবাইল নাম্বার 01740553705। আমি অনেক ধরনের রোগের চিকিৎসা দিয়ে থাকি। আমি একজন চিকিৎসক, আমি অভিনেতা নয়, আমি একজন কবিরাজ চিকিৎসক। আমি বিভিন্ন রোগের চিকিৎসাপাতি দিয়ে থাকি, যেরকম মা বোনদের যেরকম লিভার, কিডনি, শ্বাসকষ্ট, প্যারালাইসিস, পুরুষদের সেক্সের সমস্যা, মেয়ের রোগের সমস্যা, মা বোনদের বাচ্চা কাচ্চা হচ্ছে না, জিন ভূত জাদুবান, এগুলো অনেক ধরনের চিকিৎসাপাতি আমি করে থাকি। তা গ্যারান্টি সহ করি, গাছগাছরা দিয়ে নিজে ওষুধপাতি বানাই, নিজে এইসব রোগের চিকিৎসাপাতি করি।